21শে ফেব্রুয়ারির মতো 21শে জুলাইও গ্রেট রেভলিউশন ডে। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবকে যে এদিন কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না, কারণ এর আগে বা পরে কোনোদিন এত মানুষের ওপর গুলি চলেনি। সবার শহীদ দিবস পালনের অধিকার আছে, সেই শ্রদ্ধা জ্ঞাপন কোনো বিধিনিষেধ দিয়ে আটকানো যাবে না। যারা শ্রদ্ধা জানাতে আসবেন তাদের কোনো পুলিশ আটকাবে কিনা, কোনো আদালত আটকাবে? হাইকোর্টের রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে ফেরহাদ হাকিমের, আর তার এই মন্তব্যে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। শুনুন এক ঝলকে কি বলছেন তিনি। আসলে কি আর কিছু কিছু জায়গায় এমন থাকে, হাইকোর্ট বলবে আর ছাপবে, আমরা পড়ব। তার কারণ হচ্ছে 21শে জুলাই যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না। ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। 21শে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে, যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে, সেদিন একটা ঐতিহাসিক দিন। সেরকম 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপরে গুলি চলবে না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। গণতন্ত্র আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। ওই দিন যেন সকাল 8টার মধ্যে যা লোক আসার চলে আসে। জমায়েতের জন্য আরও 1 ঘন্টা অর্থাৎ 9টা পর্যন্ত জমায়েত করা যাবে। তারপর থেকে কোনো ট্রাফিকের সমস্যা যেন না হয়। সকাল 9টার পর রাস্তা এবং অফিস চত্বর আটকে যেন কোনো মিছিল মিটিং না করা হয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের। 21শে জুলাই শহীদ দিবস নিয়ে একটি মামলার শুনানিতে সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম বলেন, 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে ঐতিহাসিক দিন। সেদিন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় না। ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। কিছু কিছু দিন আছে ঐতিহাসিক দিন, যেমন গ্রেট রেভলিউশন ডে, তেমন 21শে জুলাই। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবকে যে এদিন কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না, কারণ এর আগে বা পরে কোনোদিন এত মানুষের ওপর গুলি চলেনি। আমাদের সংবিধান অধিকার দিয়েছে গণতান্ত্রিক উপায়ে ওই দিনে শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের। সবার শহীদ দিবস পালনের অধিকার রয়েছে, সেই শ্রদ্ধা জ্ঞাপন কোনো বিধিনিষেধ দিয়ে আটকানো যাবে না। হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে। কি বলেছেন ফেরহাদ হাকিম, শুনবো। কি আর কিছু কিছু জায়গায় এমন থাকে, হাইকোর্ট বলবে আর ছাপবে, আমরা পড়ব। তার কারণ হচ্ছে 21শে জুলাই যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না। ঢাকাতেও নয়, এখানেও নয়, কোথাও নয়। 21শে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে, যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে, সেদিন একটা ঐতিহাসিক দিন। সেরকম 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপরে গুলি চলবে না।
মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। গণতন্ত্র আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলছেন শুনবো। 21 জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই দেখছি। এখন ফাইনাল টাচেস দেওয়া হচ্ছে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছে, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। কিছু যেহেতু এটা অর্ডারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। হেল্পলাইন নাম্বার ট্রাফিক রিলেটেড কোনো অসুবিধা কারোর যদি হয়, অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে 9830811111 আর একটা নাম্বার আছে 9830010000। এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে, যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে। এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে এক্সারসাইজ করছি, আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা সকালে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের ডায়মন্ড হারবারের সঙ্গে যে বর্ডার আছে ওখানে, এখানে এসেছি। তো ওদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং গতকাল আমরা ব্যারাকপুর কমিশনারেট, জামনগর কমিশনারেটের আগে হাওড়া কমিশনারেটের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। ট্রাফিকের সঙ্গে গতকাল আমাদের যত ট্রাফিকের সিনিয়র অফিসার আছে, এসি অ্যান্ড আপওয়ার্ডস ও আইসি, ট্রাফিক গার্ডে যত ওসি আছে সবার সঙ্গে গতকাল একটা আলাদা মিটিং হয়েছে। এছাড়াও এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে। অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।